ইরাকের সেই নবীর বংশধরের ওলিদের বংশধরের মানুষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা মানুষ রূপী দেবী হিসাবে এসেছে। একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। দাবি করা হয় ইরাক থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে এসে বাংলাদেশে রাজনীতি শুরু শেখ পরিবারের। তবে সুকৌশলে এদেশে হিন্দুত্ববাদ কায়েম করার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে শেখ মুজিবুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম থেকে ইসলামী মূল্যবোধ মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়। আলোচনা রয়েছে শেখ মুজিবুর রহমান কিংবা মমতাজের পীর সহ অলি আউলিয়াদের বংশধররা ইরাক থেকে এদেশে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য। ওলিদের বংশধর কি এটা আপনারা জানেন তো সবাই। ইরাকের সেই নবীর বংশধরের ওলিদের বংশধরের মানুষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বিশ্লেষকদের মতে এটি সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন বক্তব্য। মূলত ধর্মপ্রচার নয়, বরং এদেশে ভারতের আদর্শ ও হিন্দুত্ববাদ কায়েম করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। আর এই যাত্রা শুরুটা হয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিংবা স্কুল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকের মাধ্যমে। এর প্রথম ধাপ হিসেবেই সুকৌশলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়। 1972 সালে ক্ষমতায় আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বা কোরআনের আয়াত মুছে ফেলেন শেখ মুজিব। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হয় মুসলিম শব্দ। প্রখ্যাত আলেম দেলোয়ার হোসাইন সাঈদীর বিভিন্ন বক্তব্যেও ইতিহাস থেকে এই ইসলামী চিহ্ন মুছে ফেলার আক্ষেপ উঠে এসেছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। প্রশ্ন উঠছে, 1972 সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে ইকরা বিসমি সরিয়ে সেখানে ব্যঞ্জন বর্ণ অ আ ক খ লিখে দেওয়ার পেছনের আসল উদ্দেশ্য কি ছিল? তো মূল থিমটাই ছিল শেখ সাহেবের, এদেশ থেকে মুসলিম শব্দটাকে সরায় ফেলতে হবে এবং মানুষের মধ্যে একটা ইসলামী বিদ্বেষ তৈরি করতে পারলে হিন্দুদের প্রতি আমাদের একটা সফটনেস চলে আসবে। এটাই ছিল প্রথম সাইকোলজিক্যাল টেস্ট হিন্দুত্ববাদের। এবং এই সাইকোলজিক্যাল টেস্টের জন্যই ওনাকে দিয়ে দেখেন, কনস্টিটিউশন যখন হয়েছে তখন বিসমিল্লাহ নাই। 91% মুসলমানের দেশে কনস্টিটিউশনে বিসমিল্লাহ ছিল না। তার মেয়েও একই কাজ করছে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সরায় ফেলে দিছে। এবং এই কারণে যে আমাদের যে আসল আইডেন্টিটি মুসলিম জাতীয়তাবাদ, সেখান থেকে সুপরিকল্পিত ভাবে ইন্ডিয়া সরায় ফেলে দেওয়ার জন্য এমন কোন জায়গা নাই যে জায়গাতে শেখ মুজিবকে হাত দেওয়ায়নি। সাথে ব্যাপক আলোচনা রয়েছে পাঠ্যপুস্তকের রচনা নিয়েও। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার হওয়া সত্ত্বেও ৭১-এর পর থেকে কেন গরুর রচনা বাধ্যতামূলক করা হলো? বিশ্লেষকরা বলছে, গরু ভারতের মাতা। ভারতের প্রতি সাংস্কৃতিক আনুগত্য থেকেই গরুকে এত প্রাধান্য দেয়া হয়েছে। এমনকি পাঠ্য বইয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ নামের গরুর গল্পটিকেও অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে যুগ যুগ ধরে। পুরা শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিলেন। যেখানে আমাদের কথা ছিল সেই পাকিস্তান হওয়ার পর থেকে এদেশে একটা শিক্ষা ব্যবস্থা হবে কি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, একটা ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা। সেই জায়গা থেকে সম্পূর্ণ সরে এসে একটা ডিপেন্ডেন্ট শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিল, যে শিক্ষা ব্যবস্থাটার মূল কথাই হচ্ছে ভারত মাতা। তো ভারত মাতার জন্য ওনারা কি করলেন? ইনডিরেক্টলি ওখানে গরু নিয়ে আসলেন, ইনডিরেক্টলি ওখান থেকে নজরুল ইসলামকে সরিয়ে ফেললেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়েছেন বিশ্বমানের মুসলিম কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। পাঠ্যক্রমে তাকে সুকৌশলে উপেক্ষা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক উঁচুতে স্থান দেয়া হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। একজন মুসলিম কবি হওয়ায় নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে মনে করেন অনেকেই। গত 17 বছরে মুজিব কন্যা শেখ হাসিনার শাসনামলেও পাঠ্যক্রমে আনা হয় ব্যাপক উদ্দেশ্য প্রণোদিত পরিবর্তন। স্কুল কলেজের বই থেকে নবী রাসূলদের জীবনী বাদ দিয়ে সেখানে শেখ মুজিবের বাবার নাম যুক্ত করা হয়। সেই সাথে ঢুকিয়ে দেয়া হয় হিন্দুত্ববাদী শিক্ষা।
শেখ হাসিনার ব্যক্তিগত জীবনেও এর প্রভাব স্পষ্ট। পূজায় অংশগ্রহণ, ভারতের সাথে অতিরিক্ত সখ্যতা, অন্যের ধর্মীয় উৎসবে অতি উৎসাহ এবং তার ছেলে মেয়ের বিয়ের ধরন সবকিছুতেই হিন্দুত্ববাদের প্রতি এক ধরনের বিশেষ দুর্বলতা লক্ষ্য করা গেছে। তার ধারাবাহিকতাতেই যেন শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় ক্রিস্টিন ওভারমায়ার নামের একজন আমেরিকান খ্রিস্টান নারীকে বিয়ে করেছিলেন। আমার ছেলের বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব। এমনকি শেখ হাসিনা ভারতের নিয়ম মেনে তাদের মিশন বাস্তবায়ন করে হিন্দু ধর্মের দুর্গা দেবী সেজেছেন বলেও সমালোচনা রয়েছে। শেখ হাসিনা আমাদের কাছে মানুষরূপী দেবী হিসাবে এসেছে এই বিশ্বাস রাখতে পারেন। অন্যদিকে শেখ হাসিনাকে হজরত বলে সম্বোধন করে খোদ সংসদেই আওয়ামী লীগের এমপিরা নামের পূর্বে হজরত শব্দটি যুক্ত করার প্রস্তাব দেন। শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হজরত শেখ হাসিনা। এরই মাঝে নিয়মিত বুখারী শরীফ পড়ার দাবি করেন শেখ হাসিনা। তবে হাসিনার কুরআনের আয়াত ঠিকভাবে উচ্চারণ করতে না পারা নিয়ে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব দেলোয়ার হোসাইন সাইদি কঠোর সমালোচনা করেন। যার যা ধর্ম তার তার কাছে। তুমি কোরআন জিন্দেগিতে পড়ো নাই, কোরআন বানান করে কেমনে তাও জানো না। পরিসংখ্যান বলছে ৯৫% মুসলিম অধ্যুষিত একটি দেশ বাংলাদেশ। তাই এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত তা নিয়ে ভাবার সময় এসেছে। পাঠ্যপুস্তকে অবশ্যই নবী রাসূলদের আদর্শ, উত্তম আখলাক ও চরিত্র গঠনের শিক্ষা থাকতে হবে বলে দাবি সচেতন মহলের। সেই সাথে মতামত রয়েছে কিয়ামত, হাসর এবং চুরি, মদ ও জুয়ার মতো খারাপ কাজের শাস্তির বিষয়ে শিশুদের সচেতন করার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে, যেন নতুন আবিষ্কার ও জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারে। বাংলা এডিশন, ঢাকা।